এবার চলে আসুন 5-এ। কিয়া এখানে প্রথমে আছে রঙের নামগুলো। আহমারু লাল, আজরকু নীল, আখদরু সবুজ, আসওয়াদু কালো, আসফারু হলুদ, আবিয়াদু সাদা। তাহলে এগুলো হলো সব রঙের নাম, একটাই গঠনে সবগুলো। এরপরে বাগদাদু বাগদাদ, সামনে আছে মিন্দিলুন, ছোট্ট একটা জিম লেখা আছে, জিম মানে জামা, মানে বহু বচন। মানাদিলু রুমাল। তারপর আছে জুদ্দাতু, জুদ্দা মানে যেটাকে জেদ্দা, এটা একটা মডিফাইড শব্দ আর কি। আক্ষরিক অর্থে মানে হ্যাঁ, এর শব্দটা জাদ্দাতু অর্থাৎ দাদি, আক্ষরিক অর্থ আর কি। প্রচলিত বলতে দাদির শহর। যারা জেদ্দা গেছেন ওখানে হাওয়া আলাইহিস সালামের কবর বলে একটা কবর আছে, যদি এটা নিয়ে ডিবেট আছে, এটা সঠিক না ভুল এটা নিয়ে একটা স্ট্রং ডিবেট আছে। হ্যাঁ, আমি যদি ঢুকেছি, যাই হোক, তো এটা একটা প্রচলিত ডিবেট আছে। তো কিন্তু তারপরও যেহেতু কবর আছে, নাম আছে, শত মাতবাকুল হাওয়া বা এরকম কিছু একটা নাম আছে, জি। তো ওই জন্যই নামটা মূলত এটা আর কি, দাদির শহর। জি, জাদ্দুন হলো দাদা, আর জাদ্দাতুন হলো দাদি। ওইটা মরিব হয়েছে, যুদ্ধ হয়েছে আর কি। না 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 না, জি। এরপর চায়ের কাপ, ফিনজানুন, জামা হলো ফানা জিনো, চায়ের কাপ। এরপরে কলা, সে বলেছিল, সামনে আছে দাকি কতুন, জামা হলো দা কইকো, মিনিট। এরপরে কলাত, সে স্ত্রী বলেছিল, সামনে আছে মিফতাহুন, জামা হলো মাফাতিহু, চাবি। এরপর আছে ওয়াশিংটনও, ওয়াশিংটন। ইস্তাম্বুলু, ইস্তাম্বুল। আর তয়িফু, তয়িফ। প্যারিসু, প্যারিস। শাবআনু, পুণ্য। হাতি মানে দাও। দেখুন তো কোনো শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন আছে কিনা। পেজ নাম্বার 89, দার্স 5। আর তয়িফু, এটা বাংলায় বুঝে তাইফ আর কি। হ্যাঁ, শাবআনু। এবার 2 নম্বর দেখি। অধিকাংশ ইসম ও নাতের শেষে দম্মা তানউইন বা 2 পেশ থাকে, যেমন কিতাবুন, কলামুন, মুহাম্মাদুন, বিলালুন, জাদিদুন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই দম্মা তানউইন বা 2 পেশ বাদ হয়ে তার পরিবর্তে 1 দম্মা বা 1 পেশ হয়। 2 পেশ যুক্ত শব্দ 1 পেশ কখন কখন হয়? ক, যখন এর সাথে আলিফ লাম বা আল যুক্ত হয়। কিতাবুন থেকে আল কিতাবু, এটা একটা কারণ। 2 নম্বর কারণ, যখন এটা মুদাফ হয়। কিতাবুন থেকে কিতাবু বিলালিন, বেলালের বই। এবার কিন্তু সিঙ্গেল দাম্মা হয়েছে। আরেকটা যদি সেটা হারফু নিদার পরে বসে, বেলালুন, ইয়া বেলালু, হে বেলাল। তাহলে 3 পদ্ধতিতে একটা 2 পেশ যুক্ত শব্দ 1 পেশে রূপান্তরিত হয়। আলিফ লাম যুক্ত হওয়ার মাধ্যমে,
মুদাফ হওয়ার মাধ্যমে আর মুনাদা হওয়ার মাধ্যমে, মুনাদা হওয়ার মাধ্যমে। শুধু ইয়া বললে প্যাচ থাকবে, ইয়ার তো আরো অনেক ব্যবহার আছে, ইয়া মোতাকাল্লিম আছে, তাই না, আরো প্যাচ আছে। এই সবগুলো তো আমরা বুক ওয়ানে পড়ে আসছি নাকি? জি। এবার 3 নাম্বার দেখি। কিন্তু এমন কিছু ইসম বা নাত আছে যাদের শেষে কখনোই তানউইন হয় না, এদেরকে বলে আল মামনু মিনাস সরফ। মামনু মিনাস সরফ মানে দ্বিরূপী শব্দ। এর সঙ্গে আগে আমরা পরিচিত হয়েছি। এখন আমরা এরূপ বিভিন্ন প্রকারের দ্বিরূপী শব্দ শিখব। ক, স্ত্রীবাচক নাম: জাইনাবু, মারিয়ামু, ফাতেমাতু, আয়েশাতু, মাক্কাতু, জুদ্দাতু। যেসব নামগুলো স্ত্রীবাচক নাম, এই নামগুলো কখনো তানউইন গ্রহণ করে না, সিঙ্গেল হারাকা হয়, অর্থাৎ এই শব্দগুলো দ্বিরূপী শব্দ। খ হলো পুরুষবাচক নাম যার শেষে তা মারবুতা আছে, অর্থাৎ যেসব পুরুষবাচক নামের শেষেও গোলতা আছে সেটাও কিন্তু দুই পেশ হয় না। যেমন হামজাতু, উসামাতু, মুআউইয়াতু, তলহাতু। এইগুলো শব্দ হিসাবে স্ত্রীবাচক, ব্যবহার করেছে পুরুষের ক্ষেত্রে। ঠিক আছে? জি। না, মুআউইয়াতু আমার দেশে বলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমার দেশে ওয়াজের বি পড়ে, এই জন্য বিতের বলে। জি। এরপরে গ, পুরুষবাচক নাম যার শেষে আন অথবা আলিফ নুন থাকবে। যেমন উসমানু, আফফানু, সুফিয়ানু, মারওয়ানু, নু'মানু, রমাদানু। এই নামগুলো শেষে এক পেশ, যেসব নামের শেষে আলিফ নুন, আনু বা আন থাকবে সেটাও এক পেশ হবে। ঘ হলো ফাআলানু গঠনের নাত। কাসলানু এটাও কিন্তু শেষে আলিফ নুন আছে, ওই ইসমের মতোই দেখেন মিল আছে, ওটা আলিফ নামটাই আছে। যাও আনু, আতশানু, শাবআনু, মালআনু। অর্থাৎ বলতে পারি যেসব শব্দের শেষে আনু বা আলিফ নুন থাকবে সেটা এক পেশ হবে। এরপরে আফ আলু গঠনের পুরুষবাচক নাম: আহমাদু, আনোয়ারু, আকবারু, আসআদু। আসাদ, আকবর, আনোয়ার, আহমাদ এই গঠনের নামগুলো এক পেশ হয়। এই একই গঠনের নাত দেখেন প্যারালাল, কিন্তু আফ আলু গঠনের নাত, এটা ছিল আফ আলু গঠনের পুরুষবাচক নাম, ওই গঠনের নাত। যেমন রঙের নাম আজকে দেখলাম আবিয়াদু মানে সাদা, আসওয়াদু খুব প্রচলিত কথা হাজরে আসওয়াদ মানে কালো পাথর, আহমারু লাল, আসফারু হলুদ, আখদরু সবুজ, আজরকু নীল। স হল আরবের নয় এমন নামের শেষেও সিঙ্গল দম্মা হয়। উইলিয়ামু, ইদওয়ার্দু, লন্ডনু, প্যারিসু প্যারিস, পাকিস্তানু পাকিস্তান, বাগদাদু বাগদাদ, ইব্রাহিমু, ইসমাইলু, ইসহাকু, ইয়াকুবু, ইউনুসু, ইউসুফু সবই প্রায় নবীদের নাম। জি জি
অর্থাৎ যে নামগুলো অন্য ভাষা থেকে আরবি ভাষায় এসেছে সেই নামগুলো শেষেও সিঙ্গল দাম্মা ব্যবহৃত হয়, মামনু মিনাস সরফ। এবার কিছু বহুবচন, নিচের কিছু গঠনের বহুবচন, যেমন আফ ইলা উ গঠনের বহুবচন, যেমন আজদি ক উ অর্থ বন্ধুরা, আগ্নিয়া ও ধনীরা, আকুইয়া ও শক্তিশালীরা, আতিব্বা ও ডাক্তারগণ। এরপরে ফুয়ালা উ গঠনের নাত, মানে ফুয়ালা উ গঠনের বহুবচন, ফোকার ও গরিবরা, জুমালা ও জি 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 ফাকিরুন থেকে ফোকার ও, জুমালা ও সহপাঠীরা, উলামা ও আলিমগণ, উজার ও মন্ত্রীগণ। এরপরে মাফাইলু গঠনের বহুবচন, মাসাজিদু অর্থ মসজিদগুলো, মাদারিসু স্কুলগুলো, ফানাদিকু হোটেলগুলো, মাকাতিবু টেবিলগুলো, দাকইকু মিনিটগুলো, জি দাকইকু মিনিট। দাকিকাতুনের বহুবচন। এবার 4 নাম্বার মাফাইলু গঠনের বহুবচন। এর কোনো অর্থ নাই, এটা একটা শেপ। এটাকে বলতে পারেন যে সাজের পিঠা বানানো হয় না, সাজের পিঠা বানানোর জন্য বাজার থেকে সাজ কিনে নিয়ে আসা হয়, ওই সাজ কি পিঠা? ওটা শুধু একটা সাজ, এটা একটা সাজ, একটা শেপ, এই শেপের গঠন। জি অনেকটা ওরকম বলতে পারেন, মানে গঠনের ফর্মা না, এরকম আরো মানে যে কোনো শব্দের গঠন এই ফা আলা এই 3টা বর্ণ দিয়ে আনা হয় আর কি, বোঝানোর জন্য। মানাদিলু অর্থ রুমালগুলো। এরপরে মাফাতিহু মিফতাহুনের বহুবচন, চাবিগুলো। ফানাজিনু কাপগুলো। ফিনজানুনের বহুবচন। শব্দগুলো দেখতে বলেছিলাম, অনেকেই দেখেননি, প্রমাণ পাওয়া যাচ্ছে কিন্তু। যে আল্লাহ 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 আপনাদের প্রচেষ্টাগুলো সাউন্ড নাই। ডিস্টার্ব। এরপরে আসি কারসিও চেয়ারগুলো। এখানে এই যে আফ ইলা ও 1 নাম্বার ছিল, এই গঠনের সঙ্গে আতিব্বাও দেখেন মেলে না, এটা একটা মডিফিকেশন করছে, দেখেন নোটে আছে আতিব্বাউ, প্রকৃতপক্ষে হলো আতবিবাউ। এই পাশাপাশি দুটো বা আসার কারণে এই দুটো বাবার ঈদগম হয়েছে, একত্রিত হয়েছে, রেজাল্ট হচ্ছে আতিব্বাউ। গঠনটা আপ ইলাউ ঠিকই আছে, পাশাপাশি দুটো বা যুক্ত হয়ে আংশিক পরিবর্তন হয়েছে। তার মানে আমরা হ্যাঁ না, আসলে এইটা হলো মূল গঠন আতবিবাউ, কিন্তু পাশাপাশি দুটো বা আসার কারণে এটাখানে ঈদগম হয়েছে, মিলে গেছে। জি, তাহলে কয়টা গঠন পেলাম? 1 নম্বর হলো স্ত্রীবাচক নাম, 2 নম্বর হলো পুরুষবাচক নাম যার শেষে গোলতা আছে, 3 নম্বর হলো পুরুষবাচক নাম যার শেষে আলিফ নুন আছে, নাত যার শেষে আলিফ নুন আছে, আফ আলু গঠনের নাম, আফ আলু গঠনের নাত। এরপরে অনারব নাম, সবশেষে কয়েকটা গঠনের বহুবচন। দেখুন তো এটুকুর মধ্যে না বোঝার কিছু আছে কিনা? হ্যাঁ, আফ আলুটা কোনো শব্দ না, এটা একটা শেপ। জি
জি জি, না শুধু আরব নয়, বাণিজ্যিক হিব্রু এটা তো আর বলা যাবে না। ওই সময়কার ভাষা কি ছিল এটা না জেনে বলা যাবে না আর কি, তবে অন্য কোনো ভাষা ব্যবহার করতো আর কি। এবার পৃষ্ঠা উল্টান। দ্বিরূপী শব্দের নিয়ম মনে রেখে নিচের শব্দগুলো পড়ো ও লিখো। দ্বিরূপী শব্দের শেষে দম্মা তন্ময়ীন হয় না, বরং এক দম্মা বা এক পেশ হয়, যেখানে অন্যান্য ইসম বা নাতের শেষে দম্মা তানমিন বা দুই পেশ থাকে। ওকে, প্রথমটা মুহাম্মাদুন, তারপরে খালিদুন। একটু স্লো স্লো, সবাই যদি নিজেদের মধ্যে আগায় যান, এক একজন এক এক জায়গায় চলে যাবেন, এই জন্য ব্রেক দিয়ে দিলে প্যারালাল হবে। ওকে, তারপরে মারিয়ামো, তারপরে ফাতিমাতু, তারপরে আব্বাসুন, তারপরে হামজাতু, এখানে এক পেশর কারণ গোলতা। এরপরে মাসাজিদু অর্থ মসজিদগুলো, এর গঠনগত কারণে এক পেশ হয়েছে, বহুবচন। এবার সেকেন্ড লাইন, প্রথম শব্দ কুতুবুন অর্থ বইগুলো, তারপর আকলামু কলমগুলো, এরপরে মানাদিলু অর্থ রুমালগুলো, তারপর বুয়ুতুন বাড়িগুলো, এরপরে জুমালাউ অর্থ সহপাঠীরা, এরপরে লন্ডনু অর্থ লন্ডন, এরপরে সুফিয়ানু সুফিয়ান, আবু সুফিয়ান। জি, এরপর জি, এরপর আছে হামিদুন হামিদ, এরপরে আহমাদু আহমাদ, এরপরে ইব্রাহিমু ইব্রাহিম, এরপরে মাক্কাতু মক্কা, এরপরে জাইনাবু জাইনাব, আসদিকাউ বন্ধুরা। 4 নম্বর লাইন মুদারিসাতুন অর্থ শিক্ষিকাগণ, তারপরে মাহমুদুন মাহমুদ, তারপরে বাগদাদু বাগদাদ। বাগদাদ কোথায়? ইরাকে। এরপরে জামিলুন অর্থ, তারপর কাবীরুন বড়, এরপরে আকবারু আকবর, এরপরে মুস্তাহিদুন অর্থ কঠোর পরিশ্রমী। তারপরের লাইন তউইলুন লম্বা, তারপরে কাসলানু অলস, এরপরে তুল্লাবুন ছাত্ররা, তারপরে ফুকারাউ গরিবরা, তারপরে আলিয়ুন আলী, তারপরে পাকিস্তানু পাকিস্তান। আরবিতে কোনো প নাই, তার মানে আরবি ভাষায় পীর নাই।
পই নাই, তে পীর আসবে কোত্থেকে? তাহলে ওটা বানাইতে হবে বীর। আরবিতে বীর আছে, বাদি হয়তো বীর বানানো যাবে, কিন্তু পীর বানানো যাবে না, কারণ প নাই আরবিতে। জি, দেখেন পাকিস্তান কি হয়ে গেছে পাকিস্তান হওয়ার কারণ আরবিতে প নাই, মানে প রিপ্রেজেন্ট করে এরকম কোন বর্ণ আরবিতে নেই। জি জি ওকে, তারপরে পরের লাইন আম্মারুন, আম্মার। তারপরে সাইয়ারাতুন, গাড়ি। তারপরে আহমারু, লাল। তারপরে ইসমাইলু, ইসমাইল। এরপরে বারিসু, প্যারিস। বাবুন, দরজা। তারপরের লাইন কলামুন, কলম। তারপরে মাদারিসু, বিদ্যালয়গুলো। তারপরে যুদ্দাতু, জেদ্দা। মাফাতিহু, চাবিগুলো। তারপরে মাদ্রাসাতুন, স্কুল বা বিদ্যালয়। এরপরে মাল আনু, পূর্ণ। সবশেষ লাইন মাকাতিবু, টেবিলগুলো। তারপরে করিবুন, কাছে। তারপর উসামাতু, উসামা। জি, দেখুন তো এরকম তো কোনো কনফিউশনের জায়গা আছে কিনা? এটা জানার বিকল্প নাই, এটা জানার বিকল্প নাই। এগুলো ব্যবহার করতে করতে এমনি এমনি অভ্যস্ত হয়ে যায়। সব যেরকম তোতা পাখির মতো মানুষ মুখস্থ করে, এটা তো সম্ভব না। আলহামদুলিল্লাহ। এবার আসুন 5 নাম্বার, নিচের আরবি কথোপকথন পড়ো ও অর্থ করো। 1 নাম্বার হামিদুন তবিবুন, অর্থ হামিদ একজন ডাক্তার। তারপর জাওজাতুহু মুদারিসাতুন, তার স্ত্রী একজন শিক্ষিকা। তারপর ইসমুহা আমিনাতু, তার নাম আমিনা। এরপরে হামিদুন, হামিদ। লাহু আরবাআতু আবনাইন, তার আছে 4টি ছেলে। এই যে আরবাআতু, এখানে এক পেশ দেখছি, এটাও কি দ্বিরূপী শব্দ? না, এটা মুদবের কারণে এক পেশ হয়েছে, কিন্তু প্রকৃত শব্দটা কিন্তু 2 পেশ যুক্ত। হ্যাঁ, আরবাআতু মুদব, আবনাইন মুদব ইলাইহি। ওকে, প্রশ্ন হুম, তারা কারা? হামজাতু ওয়া উসমানু ওয়া আহমাদু ওয়া ইব্রাহিমু। আমাদের যেহেতু শেখানো হচ্ছে দ্বিরূপী শব্দ, এখন সব ছেলেদের নামই দ্বিরূপী। দেখেন 4 ছেলে, 4 ছেলেই দ্বিরূপী ছেলে। কি 4টা নামই দ্বিরূপী না? এরপর আসেন আহমাদু ওয়া হামজাতু তলি বানি, তারা 2 জন ছাত্র। তারপরে আহমাদু তলিবুন মুস্তাহিদুন, আহমাদ হলো কঠোর পরিশ্রমী ছাত্র, আপনাদের মতো নাকি? বলেন আলহামদুলিল্লাহ।
তবে কেউ যদি কঠোর পরিশ্রমী না হয় আর সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে কেমন ঘটনা ঘটবে? মিথ্যার উপরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে? আল্লাহ সবাইকে, আপনাদের সবাইকে কঠোর পরিশ্রম হিসেবে কবুল করুন। আল্লাহ আপনাদের সময়ে বারাকা দান করুন। সময়ের যদি বারাকা হয়, অনেক কম সময়ে অনেক অর্জন সম্ভব। অনেক মানুষ দেখবেন অনেক বেশি বয়স পায় না, কিন্তু তার কন্ট্রিবিউশন সমাজে বিশাল। আর অনেক মানুষ দেখবেন 100-120 বছরও বেঁচে আছে, তার কোনো সোশ্যাল কন্ট্রিবিউশন নাই, কিংবা থাকলেও খুবই সামান্য। এই জন্য আল্লাহ যার যে কয়দিন বয়স আছে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করি আমরা, ইনশাআল্লাহ। সফলতার জন্য কয়েকটা জিনিস কন্ট্রোল করা দরকার। তার মধ্যে ঘুম একটা, অতি ঘুম সফলতার জন্য একটা ব্যারিয়ার। কারণ জীবনের নির্ধারিত সময়, সেখান থেকে আমরা যত ঘুমাবো সময়টা কি কমে গেল কিনা? কমে গেল। এই জন্য ঘুমের উপরে সুস্থতার জন্য যতটুকু দরকার এর বেশি না ঘুমাই। অতি খাওয়াটাও কিন্তু সফলতার ব্যারিয়ার। এটাও কিন্তু কাজের গতি মানুষের কমিয়ে দেয়। জি, ওকে। তার মানে কি দাঁড়ালো? ওয়া হামজাতু তালিবুন কাসলানু। হামজা হলো অলস ছাত্র। এরকম এখানে কেউ নাই? হ্যাঁ, কি এখানে কেউ আছে এরকম? আলহামদুলিল্লাহ। এরপর আসেন, কলা ইউসুফু। ইউসুফ বলল, ইনদি আমার আছে, খামসাতু আকলামিন 5টি কলম, হাজা কলামুন আহমারু এটা লাল কলম, হাজা কলামুন আজরকু এটা নীল কলম, ওয়াহাদা কলামুন আখদরু এটা সবুজ কলম। এই দেখেন, কলামুন আর আখদর এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক মানুত নাত, মানুত নাত। এখন প্রশ্ন হতে পারে, কলামুনি তো 2 পেশ আর আখদরু তো 1 পেশ, কেমন করে হলো? আসলে 2 পেশের সর্বোচ্চ যোগ্যতা, ওর 1 পেশই সর্বোচ্চ যোগ্যতা, এইভাবে ম্যাচিং হয়েছে। জি, আকলা, আকলা মিন এটা 3 রূপী শব্দ। আকলামুন থেকে আকলামিন। ওকে, যেখানে ছিলাম, ওয়াহাজা কলামুন আসওয়াদু এটি কালো কলম, ওয়াহাজা কলামুন আসফারু এটা হলুদ কলম। দেখুন তো ঠিক আছে কিনা? এরপরে কলাত জাইনাবু, এবার জাইনাব বলল, ইনদি আমার আছে, মানাদিলু রুমালগুলো, কাসিরাতুন অনেক, মানে অনেকগুলো রুমাল। এবার বলেন তো, মানাদিলু আর কাসিরাতুনের সম্পর্ক কি? মানুত নাত। মানাদিলু এক বচন না বহু বচন? মুজাক্কার না মুয়ান্নাস? আর নাত কাসিরাতুন এক বচন না বহু বচন? কি বহু বচনের শেষে গোলতা থাকে না? এক বচন। মুজাক্কার না মুয়ান্নাস? তাহলে কিভাবে নাত হলো? কুল্লু জামা মুয়ান্নাস লি গয়রি আকিল। এই মানা দিলটা কি 1 বছর মুয়ান্নাস হিসেবে বিবেচিত না? না 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 না, কাসিরুন কাবিরুন এক জিনিস, সগিরুন হল ছোট, কাবিরুন বড়, কাসিরুন অসংখ্য, সংখ্যার দিক দিয়ে বেশি। জি, তাহলে কুল্লু জামা মুয়ান্নাস মনে আছে তো সবার? কোনো কিছু কিন্তু ভোলা যাবে না। এরপরে হাদা আবিয়াদু এটি সাদা, তারপর ওয়া হাদা
আসফারু এটি হলুদ, ওয়াহাজা আহমারু এটি লাল, ওয়াহাজা আজরকু এটা নীল। জি, মদিনা বইয়ে যত শব্দ পাবেন এর সিংহভাগ শব্দ আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি, ওকে। তারপর আসেন কলাত। আমি পৃথিবীতে যত মেথোডোলজি দেখেছি, মদিনার মতো এত সহজ প্রেজেন্টেশন, মদিনার কত মানে মদিনা বইয়ের এক নম্বর হলো সহজ প্রেজেন্টেশন, দুই নম্বর ধারাবাহিক প্রেজেন্টেশন, স্টেপ বাই স্টেপ গিয়েছে, যে কারণে নতুনদের কষ্ট হয় না। অন্য যে কোনো বই পড়বেন একবারে অনেক কিছু নিয়ে আসছে, যেটা যে জানে তার জন্য সমস্যা না, যে নতুন তার জন্য সমস্যা। জি হ্যাঁ, এটা পরে অফলাইন আলোচনা হবে ইনশাআল্লাহ। জি ওকে। তারপরে আমরা যেখানে ছিলাম, কলাত লাহা ফাতেমাতু, ফাতেমা তাকে বলল, আ ইন্দাকা মানাদিলু আখদারু, তোমার কি সবুজ রুমাল আছে? কলাত সে বলল, লা না, মা ইন্দি আমার নাই, মিন্দিলুন আখদারু আমার সবুজ রুমাল নেই। কলা তলহাতু, তলহা বলল। দেখেন আমাদের দ্বিবচন মানে দ্বিরূপী শব্দ শেখানো হচ্ছে। পুরো ডায়লগটা দেখেন, পুরো গল্পটার মধ্যে কেমন করে দ্বিরূপী শব্দগুলো নিয়ে আসা হয়েছে, মানে গল্পের মাধ্যমে শিখিয়ে ফেলা। জি আলহামদুলিল্লাহ। আমাদের ডক্টর ফা আব্দুর রহিমের জন্য দোয়া করা দরকার, আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন, কারণ তার এই বই সারা পৃথিবীর মানুষ পড়ে, শুধু এখানে না সারা পৃথিবীতে। এই বইটা যত বেশি সারা পৃথিবীতে ব্যবহৃত হয়, অন্য কোনো বই সিরিজ ওয়ার্ল্ডে এত বেশি গ্রহণযোগ্য না বা এত বেশি ব্যবহৃত হয় না। জি ওকে। ডক্টর ফা আব্দুর রহিম উনি যদিও আমাদের এই সাউথ বেল্টে মানে এই দক্ষিণ এশিয়ার মানুষ, অরিজিনাল ইন্ডিয়ান মানুষ। জি, প্রথম পড়াশোনা করেছে ইংরেজি লিটারেচারে, ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করেছে। এরপরে না, মিশরে না, বাহিরে। এরপরে উনি পিএইচডি করতে গিয়েছে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে ইসলামী স্টাডিজের উপরে পিএইচডি করেছে। এরপরে মদিনা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছে ইসলামী স্টাডিজের টিচার হিসাবে। কিন্তু উনি জয়েন করার পর দেখলেন যে সব বিদেশি স্টুডেন্টরা আসে, তারা এসে আরবি ভাষায় খুবই সমস্যায় পড়ে সবাই, কারণ একজন আরব একজন বিদেশির সমস্যা বুঝবে না, সে যে কি প্রবলেমগুলো ফেস করে সে কিন্তু একজন আরব বুঝবে না, আরবের মতো করে বুঝবে। তখন উনি এই বই সিরিজটা লেখেন। ওনার এই বই সিরিজটা তো জনপ্রিয় হয়, পরবর্তীতে ওনাকে ট্রান্সফার করা হয় মাহাদ মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে। উনি ওনার জীবনের শেষ পর্যন্ত ওখানেই কাটিয়েছেন। শেষ দিকে শুধুমাত্র মানে ল্যাঙ্গুয়েজ যারা পিএইচডি করে ওনাদেরই হ্যান্ডেল করতেন, ওনাদের দেখতেন। ভদ্রলোক 1 থেকে 1.5 বছর হলো মারা গিয়েছেন। জি প্রায় 30 থেকে 40 বছর হবে আর কি। জি, উনি এই বই লেখার জন্য কোনো রকম রয়্যালটি গ্রহণ করেননি, অথচ প্রচুর এই বইয়ের চাহিদা ওয়ার্ল্ড ওয়াইড। জি, তো যাই হোক, তো আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আল্লাহ ওনার কবরকে জান্নাতের আলো, জান্নাতের সুগন্ধি দিয়ে পূর্ণ করে দিন। জি ওকে। তারপরে আসুন, আমরা কোথায় ছিলাম? ও কলা তলহাতু, তলহা বলল, ইন্দি আমার আছে, মাফাতিহু কাসীরাতুন অনেকগুলো চাবি,
হাজা মিফতাহুল গুরফাতি, এটা রুমের চাবি। হাজা মিফতাহুল হাকিবাতি, এটা ব্যাগের চাবি। ওয়া হাজা মিফতাহুস সাইয়ারতি, এটা গাড়ির চাবি। তারপরে কলা সুফিয়ানো, সুফিয়ান বলল, ফি বালাদিনা, আমাদের দেশে, মাসাজিদু, মসজিদগুলো, ওয়া মাদারিসু, এবং বিদ্যালয়গুলো, কাসীরাতুন, অনেক, অর্থাৎ আমার দেশে অনেক মসজিদ এবং অনেক বিদ্যালয় আছে। ওয়া ফানাদিকু কলিলাতুন, তবে হোটেল সংখ্যা কম, কম সংখ্যক হোটেল আছে। এরপরে আ হা উলাই আতিবাউ, এনারা কি ডাক্তার? লা হুম মুদারি সুনা, তারা শিক্ষক। ওয়াহুম উলামা উ কিবারুন, তারা বড় বড় আলেম। দেখেন তো এই টেক্সটে কার কোনো কনফিউশন আছে কিনা? কাবিরুনের বহুবচন কিবারুন। জি, কি এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? আমাদের সাইফুল ভাই নেই আজকে? জি, হ্যাঁ, কম সংখ্যক। কাসীরাতুনের বিপরীত হলো কলিলাতুন। কাসীরুন হলো সংখ্যার দিক দিয়ে অনেক, আর কলিলুন হলো সংখ্যায় কম। কলিলুন সেটার মুয়ান্নাস কলিলাতুন। জি, আর কারো প্রশ্ন? তাহলে আমরা এখন একটা শর্ট স্ন্যাক্স ব্রেকে যাব, এরপরে আমরা 6 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা চলে আসি পেজ নাম্বার 94। আর আপনারা একটু গতি রাখবেন, কারণ আমাদের আল্লাহ বাঁচাই রাখলে সাবানের মধ্যে কিন্তু সিলেবাসটা শেষ করতে হবে। কারণ আমরা যদি সাবানে শেষ করতে না পারি, তাহলে আমরা কখনো সাইকেল করতে পারবো না, পরের বার শুরু করতে পারবো না, তাহলে পুরো সিস্টেমটা থমকে যাবে আর কি। জি, অর্থাৎ সাবানে শেষ হবে, রমাদান মাসে সম্ভব হয় না, কারণ রমাদান মাসে সকাল হয় না। আবার পরবর্তী শাওয়াল থেকে সাইকেল শুরু, অর্থাৎ তখন আপনাদের কোরআন ক্লাস চলবে, কোরআন ক্লাস চলবে। না না, আপনারা যারা শেষ করে, এই মদিনা সিরিজ যারা শেষ করবে, তাদের জন্য এই বইয়ের আলোকে কোরআন অ্যানালাইসিস, যেটা আজকের এই ক্লাসের পরে গত বছরের যারা তাদের ক্লাস হবে, তারা একবার কোরআনের শব্দে শব্দে ইরব অ্যানালিসিস করবে, শুধু শুক্রবার, সপ্তাহে একদিন। জি, ওরকম 1.5 থেকে 2 ঘন্টা। এরপরে আপনাদের কাজ হবে রিভিশন করা, কোরআন অ্যানালিসিস করা, আর নিজের মতো আবার একটা জগৎ গড়ে তোলা। মানে আপনি একটা ইউনিট, ইন্ডিভিজুয়াল ইউনিট। আপনি কোনো থানায় আছেন, কোনো এলাকায় আছেন, আপনি আপনার এলাকায় একটা ইউনিট গড়ে তোলেন। জি, ইনশাআল্লাহ। চলে আসুন নাম্বার 6, পেজ নাম্বার 94, দার্স 5। আমরা ইতিপূর্বে ইসমের মাজরুর রূপ শিখেছি, অর্থাৎ একটি ইসম যখন মাজরুর হয় তখন তার শেষে জের বা কাসরা হয়, তাই তো? দুটো ক্ষেত্রে একটা ইসম মাজরুর হয়, একটা হলো যখন সেটা হারফ জারের পরে বসে, যেমন বেলালুন মিন বেলালিন, মিনের কারণে বেলালিন হয়েছে। আল বাইতু, বাড়িটি, ফিল বাইতি, বাড়িটির মধ্যে, ফির কারণে বাইতি হয়েছে। হারজার ইসম মাজরুর, এটা একটা মাজরুরের কারণ। আরেকটা হলো খ হলো যখন ইহা মুদাফ ইলাইহি হিসাবে ব্যবহৃত হয় তখন মাজরুর হয়, যেমন বেলালুন থেকে বিন্তু বেলালিন, বেলালের মেয়ে। এবারে বেলালিন মাজরুর কারণ মুদাফ ইলাইহি। আল মুদারিসু থেকে কিতাবুল মুদারিসি, শিক্ষকের বই।
এখানে মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর হয়েছে। এটুকু আমরা বুক 1-এ শিখে এসেছি। তাহলে একটা শব্দ কয়ভাবে মাজরুর হয়? দুইভাবে। এক, হার্ফ জারের পরে বসলে। দুই, মুদাফ ইলাইহি হলে। তবে দ্বিরূপী শব্দ যখন মাজরুর রূপে ব্যবহৃত হয় তখন ইহা শেষে কাজটা বা জেরের পরিবর্তে ফাথা বা জবর হয়। কারণ এর রূপ হলো দুটা, ফাতেমাতু মারফু, ফাতেমাতা মানসুব, ফাতেমাতা মাজরুর। কারণ ফাতেমাতি রূপটা নাই, বিকল্প হিসাবে ফাতেমাতা দ্বারা কাজটা চালিয়ে নেওয়া হয়। তাহলে দ্বিরূপী শব্দের মাজরুর রূপে আমরা জেরের পরিবর্তে কি পাবো? জবর। এবার দেখুন বেলালুন, বেলাল, মিন বেলালিন, মিনের কারণে মাজরুর হয়েছে, জের হয়েছে, কারণ তিন রূপী শব্দ। হ্যাঁ, হার্ফ জারের জন্য এখানে মাজরুর হয়েছে। বেলাল, বেলালের কাছ থেকে, বেলাল থেকে মানে বেলালের কাছ থেকে, ফ্রম বেলাল। হয়তো বলতে পারেন আই গট ইট ফ্রম বেলাল, আমি এটা বেলালের কাছ থেকে পেয়েছি। কিতাবু বেলালিন, বেলালের বই। এখানে বেলাল ছিল তিন রূপী শব্দ। এবার এর সঙ্গে আমরা তুলনা করব দ্বিরূপী শব্দ আহমাদু। আহমাদু যদি আমি এই জায়গাগুলোতে বসাই তাহলে মিন আহমাদা। এখন বলেন তো এখানে আহমাদাটা মানসুব না মাজরুর? মাজরুর। আমরা জানি হার্ফ জার ইসম মাজরুর, এর কোনো ব্যতিক্রম নাই। যেহেতু এর জের রূপ নাই বিধায় জবর হয়েছে, তাই এটাকে মানসুব বলা যাবে কি? না, কখনোই না। তাহলে মিন আহমাদা, আহমাদের কাছ থেকে। কিতাবু আহমাদা, আহমাদের বই। এখানে আহমাদা হলো মুদাফ ইলাইহি, কিতাব মুদাফ। তাহলে এই দ্বিতীয় আহমাদাটাও মাজরুর, কারণ আমরা জানি মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। কিন্তু আহমাদি শেপটা নাই। যেসব মূল শব্দে এক পেশ থাকবে তার যে রূপটা নাই, এই শুধু জবর রূপটা দ্বারা দুইটা জায়গা পূরণ করতে হয়। এটা একটা বিকল্প পদ্ধতি। ইব্রাহিমু, ইব্রাহিম, মিন ইব্রাহিমা, ইব্রাহিমের কাছ থেকে। কিতাব ইব্রাহিমা, ইব্রাহিমের বই। তাহলে দ্বিরূপী শব্দে মাজরুরে জেরের পরিবর্তে জবর হয়, কাসরার পরিবর্তে ফাতহা হয়। এবার একটা কম্পারিজন দেখেন, মোহাম্মাদুন, মিন মোহাম্মাদিন, মোহাম্মদের কাছ থেকে। ইলা মোহাম্মাদিন, মোহাম্মদের দিকে। লি মোহাম্মাদিন, মোহাম্মদের জন্য। কিতাবু মোহাম্মাদিন, মোহাম্মদের বই। ঠিক এই মোহাম্মদের জায়গায় এবার জাইনাবু নিয়ে আসি। মিন জাইনাবা, জাইনাবের কাছ থেকে। ইলা জাইনাবা, জাইনাবের দিকে। লি জাইনাবা, জাইনাবের জন্য। কিতাবু জাইনাবা, জাইনাবের বই। এবার 7 নম্বর, সঠিক হরকত বসিয়ে নিচের শব্দগুলি পড়ো ও লিখো। 1 নম্বর আমিনাতু, তারপর মিন আমিনা তা, অর্থ আমিনার কাছ থেকে। আমিনা থেকে তো অর্থ সুন্দর হয় না, আমিনার কাছ থেকে। মিনের কারণে ইসম মাজরুর। এরপরে লি আহমাদা, আগে শিখছি আহমাদু দ্বিরূপী, তোমার লি আহমা দা, অর্থ আহমাদের জন্য। তারপরে আহমাদু, এর তো মারফু কোনো কারণ নাই তো, সকল শব্দ স্বাভাবিক অবস্থায় মারফু। ঠিক আছে। এরপরে মিন বাগিস্তা, বাগিস্তা না, মূল শব্দটা পাকিস্তান ও বিদেশি নাম, তাহলে মিন বাগিস্তা না, অর্থ
পাকিস্তান থেকে। জি, এরপরে পাকিস্তানু, পাকিস্তান, এখানে তো আর কোনো কারণ নেই, শুধু শব্দ। এরপরে লি, লি খদিজাতা, দেখি বলেন, লি খদিজাতা, খদিজা তু হবে না তা হবে? লি হাজার, অর্থ খদিজার জন্য। আমরা যদি বাংলায় খাদিজা বলি, কিন্তু খ জবর খ, এই শব্দটার জের রূপ নাই। আপনি একজনকে বলতেছেন, আপনি কেন সাইকেল নিয়ে আসছেন, আপনি একটা পাজের গাড়ি নিয়ে আসতে পারতেন, কি আপনার সমস্যা, কেন আপনি এই বয়সে সাইকেল চালান, একটা পাজের গাড়ি চেনেন, ওর যে আজকে বাজার করার টাকা নেই পকেটে, আপনি বলতেছেন আপনার পাজের গাড়ি কেনেন, ওর যে সেই সক্ষমতা নাই, ওর তো চলতে হবে। অর্থাৎ যে শব্দের শেষে দুই পেশ থাকবে সেগুলো ধ্বনি শব্দ। তার তিনটা পৃথক ড্রেস আছে, বাসায় এক ড্রেস পরে, অফিসে এক ড্রেস পরে, প্রোগ্রামে এক ড্রেস পরে। একজন মধ্যবিত্ত শব্দ বা মধ্যবিত্ত, মাত্র ড্রেস আছে দুইটা, পেশ আর জবর। এখন ঘরে এক ড্রেস, অফিসে যে ড্রেস, ওই ড্রেস দিয়ে পার্টিতেও তার যেতে হয়। অর্থাৎ দীর্ঘ শব্দের আছে পেশ রূপ, আছে জবর রূপ, এর কোনো জের রূপ নাই। এখন এই জবর রূপ দ্বারা তখন দুইটা জায়গায় পূরণ করে। আর কিছু যে গরিব শব্দ, আর রূপই একটা, অর্থাৎ যেসব শব্দের শেষে পেশ নাই সেই শব্দগুলো মাবনি, গরিব শব্দ, একটাই ড্রেস, ওইটা দিয়ে সব জায়গা কভার করতে হয়, সব কিছু, তাই না? যেমন হাজা, মারফুতেও হাজা, মানসুবেও হাজা, মাজরুরেও হাজা। মুস্তাশফা, মারফুতেও মুস্তাশফা, মানসুবেও মুস্তাশফা, মাজরুরেও মুস্তাশফা। এখন যার সামর্থ্য নাই তাকে কি আপনি জোর করতে পারবেন? একটা পা কাটা নাই, এক পা, আমরা এই দুই পা দিয়ে হাঁটেন না কেন? ওর তো পা দুইটা নাই, তাই না? তাহলে লি খদিজাতা, খদিজার জন্য। তারপরে লান্দা নু, লন্ডন। তারপরে ইলা বাগদা দা, বাগদাদের দিকে। তারপরে ইস্তাম্বুলু, এখানে তো কোনো পরিবর্তনের কারণ নাই, খেয়াল করতে হবে। এখানে মূল শব্দ ইস্তাম্বুলু, কোথায় এটা? তুরস্ক, তার্কিতে। এরপরে মাক্কা। আচ্ছা, এখানে তা বানানোর কোনো কারণ আছে? মূল শব্দ মাক্কাতু। সকল শব্দ স্বাভাবিক অবস্থায় মারফু, মাজরুর হওয়ার জন্য দুইটা কারণ থাকা লাগবে। তারপরে হাজার থাকতে হবে অথবা মুদাফ ইলাইহি হতে হবে। এই মাক্কাতুর ক্ষেত্রে কোনো ঘটনা আছে? নাই। এরপরে ফি, এই হলো অর্থ, ফি মাক্কাতা, অর্থ মক্কার মধ্যে, মক্কার মধ্যে। জি, আনা ফি মাক্কাতা, একজন ফোন দিল, আইনা আনতা, আপনি কোথায়? আপনি আনা ফি মাক্কাতা, আমি মক্কায়। জি, বইয়ের ইংরেজি কি? বইয়ের ইংরেজি বুক হলো কেন? পেন হলো না কেন? এর কোনো উত্তর নাই। 2 নম্বর, এইটার নাম বই হইল কেন? এইটার নাম চেয়ার হইল না কেন? আমরা যদি জানতাম এটার নাম চেয়ার, অভ্যস্ত হয়ে যেতাম না? এটাকে আমরা বই বলতে অভ্যস্ত থাকতাম। অর্থাৎ কিছু কিছু ভাষার ক্ষেত্রে কথা আছে, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, তাই না? হ্যাঁ, ওইভাবেই ভাষাটা ডেভেলপ করেছে, ঠিক আছে? আপনিও ব্যাখ্যা দিতে পারবেন না, আপনি বাংলা নিয়ে প্রশ্ন করলেও ব্যাখ্যা দিতে পারবেন না।
মূলত আমরা খেয়াল করবো কনস্ট্রাকশনগুলো। তাহলে ফি মাক্কা তা, মক্কার মধ্যে। তারপরে জেনাজু, জুদ্দাতু, জেদ্দা। এরপরে মাসাজিদু, অর্থ মসজিদগুলো। তারপরে ভি মাদারিসা, মাদারিসা অর্থ বিদ্যালয়গুলোর মধ্যে। এরপরে ইয়াকুবু, হ্যাঁ, মাদ্রাসাতুন এক বচন যখন তখন 3 রূপী। মাদ্রাসাতুনের বহুবচন মাদারিসু, পেশ কয়টা? এবার কি 3 রূপী না 2 রূপী? এক বচনে 3 রূপী, বহুবচনে 2 রূপী। জি। এরপর হলো ইয়াকুবু, তারপরে লি ইসহাক, ইসহাক অর্থ ইসাকের জন্য। লি আছে দেখেন প্রথমে, ইসাকের জন্য, তখন ইসাকু হতো। খেয়াল করতে হবে, দেখেন যদিও মিলি আছে, শব্দ কয়টা? 2টা, একটা লি একটা ইসহাক। এরপরে মুআউইয়াতু, অর্থ মুআউইয়া। এরপরে মিন মুআউইয়াতা, অর্থ মুআউইয়ার কাছ থেকে। এরপরে লি আইশাতা, আইশাতা আয়েশার জন্য। তারপরে আয়েশা তু, আয়েশা। তারপর মুহাম্মাদুন, মুহাম্মদ। এরপরে খলিদুন, খলিদ। এরপরে মিন আব্বা সিন, আব্বাসিন। মূল শব্দ আব্বাসুন না, 2 পেশ যুক্ত মানে 3 রূপী শব্দ, মিন আব্বাসিন। জি, এখানে তো মিশ্র আছে, আপনি সেপারেট করার জন্য। এরপর আছে নুমানু, নুমান। তারপরে এগুলো পরিপূর্ণ শব্দ। কেন আসমান বলেন? উসমান শব্দটা জানার পরেও কেন ভুল হচ্ছে? উসমানু, উসমান। আসমান কি বাংলা আরবি শব্দ না বাংলা শব্দ? জি, তাহলে উসমানু, উসমান। তাহলে কি শুধু আমরা খেয়াল করতে হবে দ্বিরূপী শব্দ। এখন বেসিক্যালি জানা, তবে জানার ক্ষেত্রে কয়েকটা ক্লু কি ছিল পেয়েছি। যেসব শব্দের শেষে গোলতা আছে, নাম, যেসব নামের শেষে গোলতা আছে সেটা হলো 1 পেশ শব্দ, মানে দ্বিরূপী শব্দ। তবে নাম ছাড়া গোলতা কিন্তু 2 পেশ। জাদিদাতুন, এটা কিন্তু কারো নাম না, এবার কিন্তু 2 পেশ। কদিমাতুন, যদি গোলতা, এটা কি কারো নাম না। অর্থাৎ যেসব নামের শেষে গোলতা আছে তার শেষে 1 পেশ, হোক ছেলেদের নাম হোক মেয়েদের নাম। যেসব নামের শেষে আলিফ আর নুন আছে, সেটা হোক অ্যাডজেক্টিভ হোক ইসম, সেটা 1 পেশ যুক্ত। উসমানু, আবার কাসলানু। আফ আলু গঠনের নাম বা অ্যাডজেক্টিভ। আফ আলু গঠন আমরা পেয়েছি আহমাদু, 1 পেশ। এবার আর কিছু বহুবচন পেয়েছি, আপনি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন। এবার 8 নাম্বার দেখুন, নিচের শব্দগুলোকে মাদু হিসেবে ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। আগের জিনিসই কি আছে? মসজিদুন, একটি মসজিদ। মসজিদুন ওয়াহিদুন, আমরা মসজিদ বলি, মিম জবর ম না মিম জবর মা। তাহলে প্রকৃতপক্ষে আরবি বললে আরবিতে মসজিদ না মসজিদ? বাংলায় হয়তো মসজিদ বলতে পারেন না, বাংলা শব্দ। বাংলা ভাষায় এসে এক ভাষার শব্দ আরেক ভাষায় মডিফাই হয়।
বাংলা ভাষায় গৃহীত, কিন্তু আরবিতে কি সঠিক? তাহলে মসজিদুন, একটি মসজিদ, মসজিদুন ওয়াহিদুন, দুইটি মসজিদ, মসজিদানি ইসনানি, তিনটি মসজিদ, সালাসাতু, একজনের হয়েছে পিছন থেকে সালাসাতু মাসাজিদা। দেখেন এই জিনিসটা কিন্তু আগে দেয়নি। দেখেন মদিনার সৌন্দর্য দেখেন, আগে যে আপনাকে 1 থেকে 10 পর্যন্ত গণনা করার মধ্যে যেসব শব্দ দিছে তার মধ্যে এরকম দ্বিরূপী শব্দ, বহুবচনের দ্বিরূপী এরকম কোনো শব্দ ছিল না। আপনি দ্বিরূপী শব্দের ব্যবহার না জানা পর্যন্ত আপনি কিন্তু সঠিকভাবে বের করতে পারবেন না। মসজিদন, তার বহুবচন মাসাজিদু, 3 রূপী না দ্বিরূপী? যখন সে মুদা পেলাই হবে তাহলে মাসাজিদা, তাহলে সালাসাতু মাসাজিদা, 3টি মসজিদ, তাহলে 4টি মসজিদ, এক মিনিট, মসজিদগুলো বহুবচন, জি। যখন এক পেশ তার মানে দ্বিরূপী শব্দ, যখন আপনি মুদাপিলাইহি বানাবেন তখন জের গ্রহণ করবেন না জবর? জবর। দিস ইজ ম্যাথমেটিক্স, জি। তাহলে সালাসাতু মাসাজিদা, 4টি মসজিদ, আরবাতু মাসাজিদা, 5টি মসজিদ, 6টি মসজিদ, 7টি মসজিদ, 8টি মসজিদ, জামানিয়াতু মাসাজিদা, 9টি মসজিদ, তিসআতু মাসাজিদা, 10টি মসজিদ, আশারাতু মাসাজিদা। ক্লিয়ার? এখন দেখেন এখানে যতগুলো শব্দ দিয়েছে সবগুলো বহুবচনে দ্বিরূপী। ফুন্দুকুন বহুবচন, ফানাদিকু। এরপরে মিন্দিলুন বহুবচন, মানাদিলু। মিফতাহুন বহুবচন, মাফাতিহু। সদিকুন বহুবচন, আজদিকাউ। জামিলুন বহুবচন, জুমালাউ। কুরসিউন বহুবচন, কারাসিয়ু। এরপরে মাদ্রাসাতুনের বহুবচন, মাদারিসু। দাকিকাতুনের বহুবচন, দাকাইকু। দাকাইকু কি? এখন এগুলো সব আপনারা 1 থেকে 10 দিয়ে গণনা করতে পারবেন না, তা আগে থেকেই করে আসছেন। শুধু নতুনত্ব হলো বহুবচনে গিয়া দ্বিরূপী শব্দ, এক পেশযুক্ত শব্দ। এক বচনে 3 রূপী, বহুবচনে দ্বিরূপী। দেখুন তো বুঝলেন কিনা সবাই? নতুন কিন্তু কিছু না, কম্বিনেশন। কেন? শব্দটা হলো বহুবচন, আমরা জানি 3 থেকে 10 পর্যন্ত যেটা গণনা করবো সেটা বহুবচন। তাহলে মাসজিদুনকে বহুবচন করতে হবে। মাসজিদুনের বহুবচন কি? মাসাজিদু। 2 নম্বর হলো সেটা হবে মুদাফ-ইলাইহি মাজরুর। তাহলে মাসাজিদুন মাজরুর কি? মাসাজিদা। এই তো। তাহলে 3টি মসজিদ, সালাসাতু মাসাজিদা। তারপর হলো আছে ফুন্দুকুন, 3টি হোটেল, সালাসাতু ফানাদিক। ফানাদিক। এর পাশে মিন্দিলুন, 3টি রুমাল, সালাসাতু মানাদিলা। এর পাশে মিফতাহুন, 3টি চাবি, সালাসাতু মাফাতিহা। এর পাশে সদিকুন, 3 জন বন্ধু, সালাসাতু আজদিকা। আজদিকা হামজা। জামিলুন, 3 জন ক্লাসমেট, সালাসাতু জুমালা। জুমালা। এরপরে কুরসিউন, 3টি চেয়ার, সালাসাতু কারাসিয়া। ইয়া যাব ইয়া, কারাসিয়া। এরপর হলো মাদ্রাসাতুন, 3টি স্কুল, সালাসাতু
মাদারিসা, মাদারিসা। 3 মিনিট। সালাসাতু দাকাইক, দাকাইক, কব জবর ক। 3 পারা মানে তো পরবর্তী সবগুলো পারা নাকি? 3 যা 3 থেকে 10 পর্যন্ত সেম একটা ফরম্যাট। আলহামদুলিল্লাহ। এবার সে নিচের টেক্সটটা শুধু খেয়াল করবেন, দ্বিরূপী শব্দ এবং তার পরিবর্তন। প্রথম বাক্য পড়েন, 9-এর প্রথম। আল মুদাররিসু, মিন না, মিন হবে না, মান আনতা, তুমি কে? ইয়া আখি, হে আমার ভাই তুমি কে? দেখেন ভাষার মধ্যে বিনয়। হে আমার ভাই তুমি কে, তাই না? আহমাদু, আহমাদ। আনা তলিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। যাদের যাদের ঘুম লাগছে, ইটস ইয়ার রেসপন্সিবিলিটি যে একটু ওয়াশরুমে গিয়ে মুখটুক ধুয়ে একটু হাঁটাহাঁটি করা। এই ক্লাসগুলো কি ঘুম ঘুম চোখে বোঝা সম্ভব? জি। তারপরে আল মুদাররিসু, মাসমুকা, তোমার নাম কি? আহমাদু, ইসমি, আমার নাম আহমাদু, আমার নাম আহমাদ। আল মুদাররিসু, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? আহমাদু, আনা মিন পাকিস্তানা, অর্থ আমি পাকিস্তান থেকে। এখানে পাকিস্তান না হলো কেন? এটা মাজরুর আর দ্বিরূপী শব্দ, তাই যাওয়ার হয়েছে। এখন চোখ কান খোলা, কোথায় কোথায় ব্যবহার পাবেন। তারপরে আল মুদাররিসু, শিক্ষক। ইন্দি সাবআতু দাফাতির, আমার আছে 7টি খাতা। এখানে দাফাতিরা শব্দটা মানসুব না মাজরুর? কিভাবে বুঝলেন? এটা মুদাফ ইলাইহি। চেহারা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু অবস্থান থেকে বুঝতে হচ্ছে সে মুদাফ ইলাইহি। লিমান হিয়া, এখানে আর একটা বোঝার জায়গা। এই যে আসলো দাফাতিরু, খাতাগুলো, এক বচন না বহু বচন? তার প্রণয়ন হিসাবে হিয়া কেমন করে হলো? কুল্লু জামা মুয়ান্নাস, কুল্লু জামা মুয়ান্নাস। তাহলে অর্থ করতে হবে এইগুলো কার জন্য? হিয়ার আক্ষরিক অর্থ তো ইহা। ইহা করলে কি 7টা খাতা বুঝাবে? তাহলে এইগুলো কার জন্য? লি মানে জন্য, মান মানে কে, লিমান মানে কার জন্য, ফর হোম। এরপরে আব্বাসুন, আব্বাস বলতেছে হাতি দিন, ইয়া উস্তাজু, হে শিক্ষক দিন। হাত বাড়িয়ে বলতেছে হে শিক্ষক দিন, মানে আমাকে দিন। হাদা লি, এইটা আমার জন্য, মানে এটা আমার। হাজা লি মুহাম্মাদিন, এটা মুহাম্মাদের জন্য। ওয়াহাজা লি হামিদিন, এটা হামিদের জন্য। ওয়াহাজা লি ইব্রাহিমা, লিয়ের পরে ইব্রাহিমা হলো কেন? মামনু মিনাস সরফ, দ্বিরূপী শব্দ। লি তো হারজার, পরে তো মাজরুর হবে, কিন্তু জের হওয়ার কথা, জবর হলো কেন? দ্বিরূপী শব্দ। এরপরে ও হাজা লি ওসমানা, দেখেন কিভাবে অভ্যস্ত করতেছে গল্পের মাধ্যমে। এটা কার জন্য? ওসমানের জন্য। ও হাজা লি ইউসুফা, কার জন্য? ইউসুফের জন্য।
ওয়াহাজা লি তলহাতা, এটা তালহার জন্য। কি দেখেন, 3 রূপী 2 রূপী শব্দের কম্বিনেশন। হাতি হলো দাও। ভার্বের ব্যাপারে বিস্তারিত আমরা বুক 3 পড়ে গিয়ে শিখবো ইনশাআল্লাহ। জি গিভ, জি মূলত বুক 1 বুক 2 জুমলাতুল ইসমিয়া সামান্য 2-4টা ভার্বের ব্যবহার এসেছে। তাও দেখেন কত সতর্কতার সাথে ভার্বকে অ্যাভয়েড করে 2টা বই। জি এরপরে আল মুদাররিসু শিক্ষক, আহাজা কিতাবুকা, এটা কি তোমার বই? ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। মুহাম্মাদুন, লা হাযা কিতাবু হামজাতা, এটা হামজার বই। এখানে হামজাতা মানসুব না মাজরুর? মাজরুর। কেন মাজরুর? মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। তারপরে আল মুদাররিসু শিক্ষক, আইনা আলিয়ুন, আলী কোথায়? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। এরপরে হামিদুন, যাহাবা ইলার রিয়াদি, সে কোথায় গেছে? রিয়াদে গিয়েছে। আল মুদাররিসু শিক্ষক, ওয়া আইনা ইয়াকুবু, এবং ইয়াকুব কোথায়? হামিদুন, যাহাবা ইলা মাক্কা তা, মাক্কা তা, সে কোথায় গিয়েছে? দেখেন সাধারণত ইলার অর্থ দিকে হয় না। হি ওয়েন্ট টু সাতমাথা, এটার অর্থ কি সে সাতমাথার দিকে গিয়েছে? না, সে সাতমাথায় গিয়েছে। আর হি ওয়েন্ট টুয়ার্ডস সাতমাথা, এর অর্থ সে সাতমাথার দিকে গেছে, সে আলাদা শব্দ। এর পাশেন আল মুদাররিসু, আইনা ইসহাকু, ইসহাক কোথায়? মুহাম্মাদুন, যাহাবা ইলাল মুদিরি, সে প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। দেখেন এখানে ইলা মানে কাছে, এখানে যদি বলেন সে প্রধান শিক্ষকের দিকে গিয়েছে, অর্থ হবে? মিলবে না। এটা হাবজারের অর্থটা ডিপেন্ড করে বাক্যের কনটেক্সট, কারণ হাবজারের মিনিংটা ভেরি করে সেন্টেন্স টু সেন্টেন্স। জি যে বাটা বাংলার সঙ্গে ম্যাচ করবে ওইটাই সঠিক। এর পাশে আল মুদাররিসু, মাতা যাহাবা, কখন গিয়েছে? মাতা মানে কখন, কখন গিয়েছে? মুহাম্মাদুন, মুহাম্মদ, যাহাবা গিয়েছে, কবলা পূর্বে, খমসি দাকাইক 5 মিনিট আগে। দেখেন তো এখানে কোনো দ্বিরূপী শব্দের ব্যবহার আছে? কোনটা সেটা? দাকাইক। তাহলে এই পুরো টেক্সটে আমরা কি শিখলাম? দ্বিরূপী শব্দের মাজরুরে জেরের পরিবর্তে জবর হয়, সেটি আমরা গল্পের মাধ্যমে শিখলাম। খমসি মূল শব্দটা হলো খমসুন। দেখেন মূল শব্দে আসেন, মূল শব্দ হলো খমসুন। 3 রূপী 2 রূপী না মাবনি? 3 রূপী 2 পেশ আছে। যখন সে মুদাফ হলো তখন কি হলো? একটা পেশ বাদ হলো খমসু, কবলার কারণে খম সি। কবলা বাদা হাবজারের মতো কিছু বাড়তি কথা আছে, এটা পরে শিখবো আমরা। জি বাদা, এই যে আমাদের খুব কমন দুটো শব্দ, কবলাল জুমা বাদাল জুমা, কি একেবারে কমন শব্দ না? জি শেষ থেকে লাস্ট বার, যাহাবা ইলাল মুদিরি, এটা মুহাম্মাদুন, মুহাম্মদ, যাহাবা ইলাল মুদিরি, সে গিয়েছে প্রধান শিক্ষকের কাছে।
কি এইটা না আর কোনটা? ইংলিশে টু মানে ইলা মানে হলো ইংলিশের টু, যারা ইংরেজি জানেন, ইংরেজিতে টু কিন্তু সবসময় দিকে অর্থ দেয় না, স্থান ভেদে ভেরি করে। আই এম গোয়িং টু স্কুল, বাংলা কি? আমি স্কুলে যাচ্ছি। আমরা কি বলি আমি স্কুলের দিকে যাচ্ছি? আর স্কুলের দিকে যাওয়ার বাক্যই আলাদা। আমি স্কুলে যাচ্ছি না, কিন্তু স্কুলের দিকে যাচ্ছি, রাস্তা আমার এক বন্ধু দাঁড়ায় আছে, সেন্সটা এরকম। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরই আর কিছু ব্যবহার দেখেন, নতুন কিছুই না। 10 নম্বর, নিচের বাক্যগুলো পড়ো, লিখো, অর্থ করো। শুধু গল্প, গল্পের মতো। দেখেন সব কিন্তু পড়তে হবে না। দেখেন আপনারা সব যে বাসায় দ্বিতীয়বার পড়বেন তা না, কিন্তু আবার যেহেতু 3 দিন টানা ক্লাস, আজকে একদিনে সব রিভিশন করতে পারবেন না। ওই যে বাকি 4 দিন আছে, ক্লাসের উত্তম হতো একদিন অন্তর একদিন, তাহলে ভালো হতো। কিন্তু যেহেতু আপনারা পেশাজীবী, ব্যস্ততার কারণে এটা একটা কনসলিডেশন করতেছে, পাশাপাশি 3 দিন। তা আমরা কি করব, এই যে জমানো যেটা থেকে যাবে সেটা সপ্তাহের বাকি সময়টা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার খেয়াল করেন মৌলিক শিক্ষা কতটুকু এখানে। বের হয়ে যদি জিজ্ঞেস করে যে আজকে আপনি কি শিখলেন, আপনি বলবেন দ্বিরূপী শব্দে মাজরুরের ক্ষেত্রে জেরের পরিবর্তে জবর হয়, এটুকু শিখলাম। আচ্ছা, এছাড়া আর কি কি বলতে পারবেন বলেন? আর কয়েকটা শব্দ নতুন শিখছি, ওই যে রঙের কয়েকটা নাম ছিল, সে 2 ঘন্টা বসে এইটা শিখে আসলেন। কি কথা, কি এইটুকু না? আসলে পুরাটাই তো চর্চা। মানে আপনি ওই যেটা শিখলেন ওইটাকে আপনি অভ্যস্ত হতে পারেন কিনা। আর এটা, এই চর্চা তো মুখস্থের কিছু না। আপনি সময় পেলেন গল্পের মতো পড়ে দেখেন মিলাতে পারেন কিনা। না, এবার 1 নাম্বার দেখেন, আপনারা সব আপনারই পড়বেন, আমার পড়তে হবে না। দেখেন 1 নাম্বার, হাজাল কিতাবু লি মুহাম্মাদিন, অর্থ দেখেন এইসব বাক্য কি সব বুক 1-এর বাক্য না? এই বইটি মুহাম্মাদের জন্য, ওয়াযালিকা এবং ওইটা, লি জাইনা বা। দেখেন 3 রূপী 2 রূপী শব্দের কম্বিনেশন, যেন আপনি সেপারেট করতে পারেন। লি জাইনা বা, ওই টাকার জন্য, জাইনাবের জন্য। 2 নাম্বার, জাহাবা খালিদুন, খালিদ গিয়েছে, ইলা আহমা দা, কার কাছে? আমাদের কাছে। তার মানে খালিদ গেছে আমাদের কাছে। দেখেন একটা 3 রূপী শব্দ, একটা 2 রূপী শব্দ। 3 নাম্বার, জাহাবা আবি, অর্থ আমার বাবা গিয়েছে, ইলা, সবাই পড়েন একটু, আরে ভুল তো হতেই পারে, মক্কাতা, দীর্ঘ শব্দ, মক্কাতা। তাহলে আমার বাবা কোথায় গেছে? মক্কা। ওয়া জাহাবা আম্মি, এবং আমার চাচা গিয়েছে, ইলা জুদ্দাতা, আব্বা গেছে মক্কায়, চাচা গেছে জেদ্দায়, জুদ্দাতা। জি, এই শেষের হরকতটা বোঝাই গেল মুখ্য। আচ্ছা, এবার আসেন 4 নাম্বার, উক্তু মার ওয়ানা, মুদাফলাই, উক্তু মারওয়ানা, অর্থ মারওয়ানের বোন, মারওয়ানের বোন কি আছে? মারিদাতুন, অসুস্থ, মারওয়ানের বোন অসুস্থ। তাহলে এখানে মারওয়ান না কেন হলো? মুদাফ ইলাইহি মাজরুর, আর দ্বিরূপী শব্দ হওয়ার জন্য জবর। এবার 5 নাম্বার, আইনা জাউজু খাদিজাতা, অর্থ খাদিজার স্বামী কোথায়? খাদিজার স্বামী
কোথায়? হুয়া ফি লন্ডনা। আরে সে তো লন্ডনে থাকে, সে তো লন্ডনে। জি। এরপরে 6 নাম্বার সাইয়ার। অনেকে একটা ভুল করতেছেন, সাইয়ার তা চিন্তা করতেছেন। আচ্ছা, বাক্যের শুরুতে কি কখনো মানসুব মাজরুর হবে? সকল ইসম স্বাভাবিক অবস্থায় মারফু পেশ। মানসুব বা মাজরুর হয় বিশেষ বিশেষ কারণে। যেহেতু বাক্যের শুরু পিছনে কোনো কারণ নাই, সাইয়ারতু হামিদিন অর্থ হামিদের গাড়ি। আপনারা তো পাঠ পাঠ পড়বেন সবসময় বোঝার জন্য। হামিদের গাড়ি, জাদি তুন নতুন। এবার আসেন সাইয়ারতু ইব্রাহিমা, এটি তো বোঝার জায়গা। ইব্রাহিমের গাড়ি কাদিমাতুন। দেখেন এখানে গোলতা থাকার পরেও কিন্তু এক পেশ হয়নি। কেন হয়নি? কারণ এটা কারোর নাম না। নতুন পুরাতন এর কি কারো নাম না। যেসব নামের শেষে গোলতা আছে সেই ক্ষেত্রে কি দুই পেশ হবে না, সেক্ষেত্রে এক পেশ। দীর্ঘ শব্দ ইব্রাহিমা, আগে ছিল হামিদিন। কম্পেয়ার দেখেন, এখানে হামিদিন, এখানে ইব্রাহিমা। এবার 7 নাম্বার বাইতু খলিদিন অর্থ খলিদের বাড়ি, কাবিরুন বড়। ও বাইতু উসামাতা, উসামার বাড়ি, সগীরুন ছোট। জি। এরপরে 7-8 নাম্বার আইনা যাহাবা আবুকা, তোমার বাবা কোথায় গিয়েছে? ইয়া লাইলা, হে লাইলা, যাহাবা ইলা বাগদাদা, সে বাগদাদে গেছে। বাগদাদা ইলার কারণে। হ্যাঁ, তোমার বাবা। এবার 9 নাম্বার ফি ইস্তাম্বুলা অর্থ ইস্তাম্বুলে, মাসাজিদু কাসীরাতুন অনেক মসজিদ। বড় কোথায় পাচ্ছেন? কাসীরাতুন মানে অনেক, অর্থাৎ ইস্তাম্বুলে অনেক মসজিদ। এখানে কিন্তু কুল্লুজামা মুয়ান্নাসের ব্যবহার আছে। মাসাজিদু বহু বচন, তার নাত এক বচন মুয়ান্নাস কাসীরাতুন। জি। 10 নাম্বার ইনদি আমার আছে, খামসাতু 5টি, মাফা তি হা 5টি চাবি। যাদের শব্দে দুর্বল তারা কিন্তু একটু সমস্যা। যারা শব্দে সমৃদ্ধ, দেখেন বাচ্চাদের যখন পড়ান কত ভালো ভালো পরামর্শ দেন না? পড়াশোনা করে সে, গাড়ি ঘোড়া চড়ে সে, কত কত পড়া, কত বুদ্ধি। বাবা বেশি বেশি পড়ো। আর যারা শিক্ষক আছেন তা তো সারাদিন মানুষকে উপদেশ দিচ্ছেনই। এখন সেই সবগুলো উপদেশ কার দিকে ঘুরাই দেবেন? নিজের দিকে। লিমা তাকুলুনা মা লা তাফালুন, সে কথা তুমি কেন বলো যা তুমি নিজে করো না। এরপরই আছে এটা আল্লাহর খুবই ক্রোধের কারণ। যে কথাগুলো অন্যকে বলবেন অবশ্যই চিন্তা করবেন, আল্লাহ আমি কথাটা কি নিজে মেনে চলি? বলার আগে চিন্তা করবেন। এমন কথা বলা যাবে না যা নিজে পালন করি না। জি। তারপরে কোথায় আছি? 11 আল কাবাতু ফি
মাক্কাতা, কাবা কোথায়? মক্কায়। এবার 12 নাম্বার, পিহাজা শারিঈ, এই রাস্তায় সালাসাতু মাসাজিদা, কয়টি মসজিদ? 3টি মসজিদ। দেখেন বাক্য তো সহজ বাক্য, আগের প্যাটার্নের বাক্যই, শুধু দ্বিরূপী শব্দের ব্যবহার। ওকে, তারপরে হাজাত তবিবু, ইনি ডাক্তার, মানে সরি এই ডাক্তারটি, হাজাত তবিবু এই ডাক্তারটি, ইসমুহু তার নাম, উইলিয়াম, অহুয়া মিন লান্দানা, ওয়াজালিকা এবং উনি, ইসমুহু লুইসু, ওর নাম লুইস, অহুয়া মিন বারিসা, সে কোথা থেকে? প্যারিস থেকে। জি। এবার নাম্বার 14, সাইয়ারতি, আমার গাড়ি, লাউনুহা এটা রং, আখদরু সবুজ, আমার রং, আমার গাড়ি, ইহার রং সবুজ। 15 নাম্বার, ইন্দি আমার আছে, কলামুন আহমারু একটি লাল কলম। এবার 16 নাম্বার, আল বাইতুল হারামু ফি মক্কা তা, বাইতুল হারাম কোথায়? আমার দেশে তো বলে হেরেম শরীফ, হারাম বলে না। মক্কার সঙ্গে হারাম কথাটা কেমন কথা হইল? তাহলে কি এটা হারাম না হেরেম? কি পড়লেন এখানে? কোরআনের আয়াত পড়লেন, হাজাবর হে, আরবিতে কোন একার আছে? এখন হারাম শব্দের দুটো অর্থ, একটা হলো নিষিদ্ধ আর একটা সম্মানিত, দুটা শব্দই এখানে অ্যাপ্লিকেবল। তাহলে এটা সম্মানিত বাড়ি কিনা? সম্মানিত। 2 নাম্বার, অনেক কাজ আছে অন্য জায়গায় বৈধ, কিন্তু ওই জায়গায় বৈধ নয়, স্বীকার করা, এরকম অনেক করা কাজ অবৈধ, এই দৃষ্টিতে হারাম। তাহলে বাইতুল হারাম না বাইতুল হেরেম? জি, সম্মানিত বাড়ি। এটা মানে কোরআনের আয়াতকে সিম্বল দিয়ে দেওয়া হয়েছে, এটা কোরআনের আয়াত। এই সিম্বল যেখানেই পাবেন তখন বুঝবেন এটা কোরআনের আয়াত। জি জি জি। এরপর আসেন নাম্বার 17, জাহাবা আহমাদু, আহমাদ গিয়েছে, ইলা মোহাম্মদিন, মোহাম্মদিন এটা তো 3টি শব্দ। এবার দেখেন 2টা বাক্যের কম্পেয়ার করেন, পড়েছে জাহাবা মোহাম্মদুন, মোহাম্মদ গিয়েছে, ইলা আমাদা, এই 2টা বাক্য বোঝা মানে সব কিন্তু বোঝা। আহমদ আর মোহাম্মদকে উল্টাই দিছে আর কি। প্রথমটা হলো আহমদ গিয়েছে মোহাম্মদের কাছে, এবার ইলা মোহাম্মদিন, পরের কাছে মোহাম্মদ গেছে আহমদের কাছে, এটা ইলা আহমাদা। এরপরে 19 নাম্বার, আনতামিন মক্কাতা, তুমি কি মক্কা থেকে? লা না, আনা মিন তয়ফি, আমি তয়ফ থেকে। যেসব জায়গার সাথে আলিফলাম পাবেন ওটা নিঃসন্দেহে 3 রূপী, এটা মনে রাখবেন। যেসব জায়গার নামের সাথে আলিফলাম আছে ওই শব্দগুলো অবশ্যই 3 রূপী, 3 রূপী।
জি, এই জন্য মিনাত তয়ফি। জি, এখন কেউ বলতে পারেন তয়ফের সাথে আলিফ লাম আছে, মক্কার সাথে নাই কেন? এটা প্রথাগত। এই যে নামগুলো যেভাবে আসছে এটাকে বলে প্রথাগত। জি, এবার আসেন 20 নাম্বার, উক্তু ফাতেমা। ফাতেমা ফাতেমাতা, এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে ফাতেমাতা মুদাফ ইলাইহি মাজরুর, আর দ্বিরূপী হওয়ার জন্য জবর। তাহলে উক্তু ফাতেমাতা, ফাতেমার বোন, তলিবাতুন, একজন ছাত্রী। তাহলে এই যে বাক্যগুলো পড়লাম, ব্যাপারটা কি? ওই একটাই তো কথা, দ্বিরূপী শব্দ যদি মাজরুর হয় তার শেষে জেরের পরিবর্তে জবর হয়, কারণ শব্দটার নামই হলো দ্বিরূপী। রূপ হলো দুটা, ফাতেমাতু, ফাতেমাতা, মাজরুর ফাতেমাতাতি নাই। এখন মাজরুর কোথায় কোথায় হয় আগে শেখা জিনিস। একটা হলো হাত জারের পরে, আরটা মুদাফ ইলাইহি হলে। মুদাফ ইলাইহির পর না, মুদাফের পরে, মুদাফ ইলাইহি হলে। জি, আপনি সেদিন জিজ্ঞেস করছিলেন 11 কেমন করে গুনবো, আপনার সামনে চলে আসছে দেখেন, এই যে 11 থেকে 20 চলে আসছে সামনে। যে না আজকে আর যাবো না, যে আজকে আর যাবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী ক্লাসে আমরা 11 থেকে 20 পর্যন্ত গণনা করা এবং সেটা আবার সামনে আগাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সাহসী হতে হবে, মানে সাহসীনটা কি জীবনে জয়ী হয়? সাহসী, আমি পারবো, এটা একটা সাহস। সাহস মানে মারামারি করা না, আমার পক্ষে সম্ভব, এটা একটা সাহস। আমি কোরআন মুখস্থ করার যোগ্যতা রাখি, এটা একটা সাহস। আমি যদি নিয়ত করি এই বয়সে হাফেজ হব, আমি অবশ্যই পারবো, এটা একটা সাহস। এটাকে কি বলে? এটা একটা সাহস। আমি কোরআনে দক্ষ হবে এবং আমি কোরআনের শিক্ষক হবো, এটা একটা সাহস। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ আমাদের আরবি ভাষার জন্য কবুল করুন। আল্লাহ আমরা এই আরবি ভাষা শেখা তথা এই কোরআন শেখাটাকে ব্যাপকভাবে যেন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সময় বারাকা দান করুন, আল্লাহ আমাদের ধৈর্য দান করুন, আল্লাহ আমাদের অন্য কাজগুলোকে সীমিত করে দিন যেন আমরা কোরআনকে আরো বেশি সময় দিতে পারি, সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।